আজকে হচ্ছে এই সুন্দর কালারফুল আই মেকআপটা তোমাদেরকে শিখাবো, যেটা তোমরা ব্রাইডের উপরে অ্যাপ্লাই করতে পারবে। সো চলো, প্রথমেই হচ্ছে আমি ইয়েলো টাইপের একটা ট্রানজিশন কালার নিয়ে চোখের আইলিডের উপরে এবং হচ্ছে লোয়ার ল্যাশের নিচে সুন্দর করে ইউজ করেছি। এরপর হচ্ছে আউটার কর্নারে আমি ইউজ করছি প্রথমে পার্পল কালার। এরপর হচ্ছে ইনার কর্নার থেকে নিয়ে এর উপর পর্যন্ত ব্লেন্ড করব। হচ্ছে এটা একটা পিঙ্ক কালার ছিল, হালকা কালারের। খুব সুন্দর করে ব্লেন্ড করব যেন দুইটা কালার আলাদা আলাদা না মনে হয়, একদম সুন্দর করে যেন স্মার্ট হয়ে যায়। এরপর হচ্ছে সেই হালকা কালারের ব্রাশটা দিয়ে আমি উপর দিয়ে আবার সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি। যেহেতু এটা একটা কালারফুল আই মেকআপ, তাই হচ্ছে আমি চোখের নিচে মানে লোয়ার ল্যাশের এখানে হচ্ছে গ্রিন কালার ইউজ করেছি। এরপর হচ্ছে কাট ক্রিসের পালা। আমি কিন্তু এটা একটা ফুল টাইপের কাট ক্রিস করেছিলাম। সো আমি হচ্ছে ব্রাশে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আস্তে আস্তে করে ড্যাব ড্যাব করে পুরো কাট ক্রিজটা কমপ্লিট করে নিলাম প্রথমেই। এরপর হচ্ছে কালার ডিপোজিটের পালা। প্রথমেই হচ্ছে আমি ব্লু কালার অ্যাপ্লাই করেছি আউটার কর্নারে। এরপর হচ্ছে অল্প করে পার্পল কালার দিয়ে ব্লেন্ড করলাম। এরপর ইনার কর্নার থেকে আমি হচ্ছে ইয়েলো কালার অ্যাড করছি। যেহেতু এটা একটা কালারফুল মেকআপ, এখানে ইয়েলো কালারটা কিন্তু খুবই ভালো লাগবে। এরপর পার্পল এবং ইয়েলো কালারের মাঝখানে যে একটা লাইন ছিল, সেই লাইনটা হচ্ছে আমি একটা হালকা পিঙ্ক কালার দিয়ে স্মাচ করে দিয়েছি। এরপর হচ্ছে আমি ইউজ করছি হোয়াইট কাজল। এরপর লাইনার পরিয়ে নেব। লাইনারটা কিন্তু আমি উইং লাইন টেনেছি। সো প্রথমেই হচ্ছে আমি আউটার কর্নারে সুন্দর করে লাইন টেনে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এটাকে ফিল করতে করতে সামনের দিক পর্যন্ত চলে যাব। আমি কিন্তু এই আই লুকটাতে কোনো গ্লিটার ইউজ করিনি, তোমরা কিন্তু চাইলে গ্লিটার ইউজ করতে পারো। গ্লিটার ইউজ করলে কিন্তু আই লুকটা দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে, সুন্দর লাগবে। এরপরে তো লাইনার পরানো হয়ে গেলে আমি ল্যাশ লাগিয়ে নিব। এরপর হচ্ছে ব্রোবনটা একটু হাইলাইট করে দিচ্ছি। আমার আই লুক কিন্তু একদম কমপ্লিট। সো এই তো আই লুকটি তোমাদের কাছে কেমন লাগলো আর ভিডিও থেকে তোমাদের কোনো উপকার হলো কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও।